আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তৈয়ার করবেন, সৃষ্টি করবেন। ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, আমি আদমকে তৈরি করব, আমি সৃষ্টি করব। ফেরেশতারা তোমরা কি বলো? আল্লাহ, এক জাতিরে আপনি বানিয়েছিলেন, তারা কি পরিমাণ রক্তপাত করেছে, আহাম্মকি করেছে, কি পরিমাণ বিশৃঙ্খলা করেছে আমরা দেখছি। আবার কি আপনি এমন কোন সত্তা বানাইতে যাচ্ছেন যারা ফ্যাসাদ তৈরি করবে, রক্তপাত করবে? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আদমকে তৈরি করলেন। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। জোরে বলেন আল্লাহু আকবার। আদমকে বানানোর পর আল্লাহ তাআলা বললেন, আদম, যে নামগুলো তোমরা শিখাইছি একটু বলো দেখি। আদম সব নাম প্রকাশ করে দিয়েছে। ফেরেশতারা তাকায় রয়েছে, কয় ডাকি, বলে ডাকে। তা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দেখো আমার আদম, আল্লাহু আকবার, আল্লাহ শিখিয়েছেন। যেই জ্ঞান আদমের ছিল না আল্লাহ জানাইছেন, আদম পেয়েছে। সুতরাং আদম দুনিয়ায় যাওয়ার পরে এই জ্ঞানগুলো প্রকাশ করবে মানুষের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান আদমকে জানিয়েছেন, সেই জ্ঞান প্রচার প্রসার করার পরে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে। আল্লাহ যদি কাউকে জানান তবে সে জানে, আল্লাহ না জানাইলে কারো জানার সম্ভাবনা নাই, এটা সম্ভব না। তাহলে ও আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টির পরে কিন্তু এটা নির্ধারণ করে দিয়েছেন কি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে যে যাকে আল্লাহ ইচ্ছা করেন তাকে জ্ঞান দান করেন। মাইয়ুরিদিল্লাহ খায়রা ইয়াফাক্কিহু ফিদ্দিন, যাকে আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের কল্যাণকর জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ বলেন। কি মাটি দিয়ে বানাইছে আদমকে? সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কি মাটি দিয়ে বানাইলেন? ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। সুবহানাল্লাহ বলেন। স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন, আমি কালো পচা শুষ্ক ঠনঠনে মাটি থেকে মানুষকে সৃষ্টি করব। সুবহানাল্লাহ বলেন। মাটির কালার হচ্ছে কালো, কি আরেকটা হচ্ছে শুষ্ক, আরেকটা হচ্ছে ঠনঠনে। গ্রাম থেকে যারা এসেছেন, শহরের না, গ্রামের ওরা দেখেছেন, নদী নালায় যখন কাদা মাটি হয়, এই যে পানি চলে যাওয়ার পরে যখন একেবারে চৈত্র মাসে মানে রোদ পড়ে, এই কাদা কালো মাটিটাও দেখবেন একেবারে পাথরের মতো শক্ত ঠনঠনে হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ বলছে এরকম কালো পচা শুকনো ঠনঠনে মাটি থেকে আমি আদমকে তৈরি করছি। কি মাটি? ঠনঠনে মাটি। এজন্য আমাকে মনে হয় গায়ে এত শক্ত, নাকি? না, এটা আদমকে আল্লাহ বানাইছে। 2 নাম্বার, কেমন মাটি দিয়ে আল্লাহ বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবাদা খালাকাল ইনসানা মিন তিন, কাদা হতে মানব সৃষ্টির সূচনা করেছেন কে? আল্লাহ। কাদা দিয়ে মানুষকে বানিয়েছেন। 3 নাম্বার হচ্ছে ইন্না খালাকনাহুম মিন তিনিল লাযিব, নিশ্চয় আমি মানুষ সৃষ্টি করেছি আঠালো মাটি থেকে। তাহলে প্রথম বললো শুকনো ঠনঠনে মাটি, 2 নাম্বার হচ্ছে কাদাযুক্ত মাটি, 3 নাম্বার হচ্ছে আঠালো মাটি। মুফাসসিরিনরা কি বলতেছে, কেমন আঠা? অনেক সময় দেখবেন রাত্রিবেলায় আটা খামির করে রাখলে সকালবেলায় একটা আঠালো ভাব তৈরি হয়, আঠালো ভাব তৈরি হয়। কয় কাদাগুলো যখন এই যে আপনাদের, এটা তো উত্তম উদাহরণ, এই জামগড়া রাস্তা দিয়ে হাঁটতে 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 প্যাঁচ পিছে মাটি হয়ে যায়, কিছু সময় কাদা হয়ে যায়। ঠিক এইরকম মাটি থেকে আল্লাহ তৈরি করছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে 3 নাম্বার গেল। 4 নাম্বার কেমন মাটি? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন, দুর্গন্ধযুক্ত শুষ্ক ঠনঠনে মাটি থেকে। এরপর আল্লাহ বলছে, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন, আমি তাকে সুষম করব এবং তাতে আমার রূহ সঞ্চার করব, তখন তোমরা তার প্রতি সেজদা অবনত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ফেরেশতা জিবরিল আমিনকে আল্লাহ তাআলা বললেন, এই জিবরিল আমিন, মাটি নিয়ে আসো। আল্লাহ, কোন থেকে নিয়ে আসবো, কোথা থেকে নিয়ে আসবো? ও জিবরিল আমিন, যাও যাও যাও, দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে মুষ্টিবদ্ধ করে মাটি নিয়ে আস। জিবরিল আমিন সিরিয়া থেকে মাটি নিল, ইয়ামান থেকে নিল, আরব থেকে নিল, হিন্দ থেকে নিল, গোটা দুনিয়া থেকে কিছু মাটি নিল।
নেওয়ার পর আল্লাহর সামনে পেশ করলো। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মাটির মিশ্রণগুলো একত্রিত করে আদমকে বানাইলেন। এই জন্য কোনো মুফাসসির বলতেছেন, যেহেতু সারা পৃথিবীর মাটির একটা প্রভাব আছে, আফ্রিকার মানুষ কালো, ঠান্ডা দেশের ইউরোপের মানুষ সাদা, আর বাংলাদেশের মানুষ হচ্ছে শ্যামলা বর্ণের বাদামি কালারের, যেহেতু মিশ্রণের মাটি দিয়ে আদমকে বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্য আদম সন্তানকে নানান আকৃতির কালারের বানিয়েছে। বুঝছেন নেই? এই যে বিভিন্ন জায়গা থেকে মাটি নিয়ে গেছে না, এই জন্য কেউ কালো, কেউ সাদা, কেউ শ্যামলা, কেউ মানে একটু হলদেটে, এক একজন এক এক জায়গায় এক এক রকম। এখন আপনি বলবেন, হুজুর কালার সাথে ধলার বিয়ে হয়েছে, বউ ফর্সা জামাই হয়েছে একেবারে কালো, এরকম হয় না অনেক সময়? বউ ফর্সা জামাই কালো, ছেলে না ফর্সা হয়েছে না কালো হয়েছে, জামাই বউ দুইজনই একেবারে আপেলের মতো লাল টকটকে, বাচ্চা হয়েছে কালা চান। কথা কয় আছে না নাই? জামাই বউ দুইটাই সুন্দর, বাচ্চা হয়েছে কি চান? কালা চান। এমন কালো, হাসলে দাঁত ছাড়া আর কিছু দেখা যায় না। কারণটা কি? এটার একটা ব্যাখ্যা আছে। রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, সূরা ৩-এর মধ্যে, সবাই জানেন, আমার সাথে পড়েন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আমি সুন্দর আকার আকৃতি দিয়ে মানুষকে তৈরি করেছি। সুন্দর আকার আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। বাপ মা দুইজনই সুন্দর, ছেলে কেন কালো হয়? বাপ মা দুইজনই কালো, ছেলে হয়েছে একেবারে লাল টুকটুকে আপেলের মতো। কারণটা কি? মুফাসসিরিনরা ব্যাখ্যা করছেন, বিশেষ করে ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসীরে উল্লেখ করছেন, জেনেটিক্যাল একটা বিষয় আছে। ওই ছেলের বাপের বাপ, অথবা ওই ছেলের মায়ের মা, অথবা মায়ের মা, তার মা, তার মা, তার মা, তার বাপ, তার বাপ, তার বাপ, ওই বংশের কেউ না কেউ ওই কালারের কালো ছিল অথবা সাদা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই বংশের চিহ্ন এই ছেলের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন, রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝছেন নি? আপনার পরদাদার চেহারা আপনি দেখেছেন? দাদার বাবার বাবার বাবা, এর নামও কেউ জানেন না আপনারা। কথা বলেন না কেন? দাদার বাবার বাবার বাবা মানে পরদাদার বাপের নামও আপনি জানেন না, তো এর চেহারা কি আপনি জানেন? জানেন না। এটা সম্ভব না। দুনিয়া কত ক্ষণস্থায়ী, খেয়াল করেন। গুরুত্বপূর্ণ পয়েন্ট, খুবই গুরুত্বপূর্ণ। মাত্র 200 বছর আগের কথা, মাত্র 200 বছর। কয়শো বছর? আপনার দাদার বাপের বাপ উনি জীবিত ছিলেন কয় বছর আগে? 200 বছর আগে। আপনি নামও জানেন না। ঠিক আজ থেকে 200 বছর পরে আপনার নামটাও আপনার নাতির নাতিও জানবে না। কথা বলেন ঠিক কিনা? কয়শো বছর? জোরে বলেন কয়শো? 200 বছর আগের কথা আপনি এখন জানেন না যে আপনার, অথচ দেখেন গা, ওই আপনার পরদাদা এখানে 2 বিঘা জায়গা রেখে গেছে। কয় বিঘা? ওর 2 বিঘা আপনার দাদার বাপ পাইছে, ওখান থেকে আপনার দাদা পাইছে, আপনার দাদার থেকে আবার আপনার বাপে পাইছে, আপনার বাপের থেকে আপনি পাইছেন। ও বুড়ার লাগে একদিন দোয়াও করে না। ও বুড়ার লাগে একদিন দোয়াও করে না। ঠিক আপনিও তাই। যার জন্য মাল কামাইতেছেন, ঠিকই আপনার ছেলের ছেলের ছেলে ওই 4 জন আসার পরে আপনার হাড় ভাঙা পরিশ্রম করা পয়সা খাবে, খালি ঘুরবে, আপনার জন্য একটু দোয়াও করবে না। এই জন্য নিজের কবর নিজেরই গুছাইতে হবে, নিজের আমল নিয়ে নিজেরই কবরে ঢুকতে হবে। ঠিক না? কারো উপর নির্ভরশীল হওয়া যাবে। আপনি চিন্তা করেন, হয়তোবা যে আমার ছেলেটা আমার জন্য অনেক কিছু করবে, আপনার ছেলে হয়তোবা করবে, তার ছেলে হয়তোবা করবে, কিন্তু তার ছেলে আর করবে না, কারণ আপনার নামই সে জানে না। আপনার দাদা কি ছিল, আপনার দাদার বাপ কি ছিল, কেউ জানবে না, কেউ করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, খেয়াল করেন, সব শিখিয়ে দিলেন, নাম শিখিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ফেরেশতারা যারা সামনে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ফেরেশতারা, ওয়া ইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বললাম, ফেরেশতারা, এই মুহূর্তে আমার আদমকে আমি তৈরি করেছি, আমার আদমের সামনে তোমরা সাজদা বানাতে হও। সমস্ত ফেরেশতারা সেজদায় লুটায়া পড়ল, কিন্তু এক জালেম সেজদা বানাতে হইল না। তার নাম হচ্ছে মিস্টার ইবলিস। নাউজুবিল্লাহ বলেন। ইবলিস কেন সেজদা করলো না?
আবা ওয়াস্তাকবার, দুইটা কারণে। কয়টা? এক নম্বর হচ্ছে অহংকার। কি অহংকার? আল্লাহ আপনি না আমার আগুন দিয়ে বানাইছেন, ওরে দেখি মাটি দিয়ে বানাইছেন। তো আগুনের গতি হচ্ছে ওপরে না নিচে? একটু কথা বলেন, আগুনের বুঝতে হবে, আগুনের গতি ওপর না নিচে? যখনই আগুন জ্বালাবেন খালি দেখবেন দাও দাও করে উপরে উঠতেছে। মাটি আকাশে নিক্ষেপ করেন, গতি নিচে না উপরে? নিচে। ওর যুক্তি হলো, কত বড় বাটপার! ওর যুক্তিটা হলো আগুনের গতি তো ওপরের দিকে, আমি কোটি কোটি বছর তোমার এই আসমানে সিজদা দিয়েছি, আমার এই জগতের এমন কোনো স্পেস নাই যেখানে আমার কপাল পড়ে নাই, তা আমি তো ইবাদত বন্দেগী করছি, ওরে আবার বানানোর দরকারটা ছিল কি? এই বদমাইশ, তোরে কইব কি লেগে বানাইছি? আছেন এরকম কিছু লোক, মানে নিজে যেটা বুঝছে এরে বুঝাইতে পারবে না। ওই দুই ব্যক্তি প্রতিযোগিতা এই বাজি ধরছিল, আমারও যদি এটা তুমি বুঝাই দিতে পারো তাহলে আমার বাড়িটা তোমার নামে লিখে দেবো। তো পাশ থেকে বউ বলতেছে, কি বাজি ধরলো? এটা তো আমিই তোমার বুঝাই ফেলতে পারি, বাড়ি তো মনে হয় হারবা আজকে। ও বুঝায় লোক না। কে? হ্যাঁ আমার বুঝায় সারবে। আমি কম বুঝি নাই। ও কিয়ামত পর্যন্ত ওরে বুঝানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? তো ইবলিসের যুক্তি হচ্ছে আমি তো আগুন, আগুন থেকে আমার বানানো হয়েছে। ও আপনারা হয়তো অনেকে বুঝতেছেন না, ইবলিস হচ্ছে কানামিনাল জিন। কি থেকে? জিন থেকে। তো এই ইবলিস জিনকে আল্লাহ তাআলা বানাইছে কি দিয়া? মাটি দিয়া না, কিন্তু আগুন দিয়া। কি দিয়া? কোন আগুন? মোমবাতি জ্বালানোর পরে দেখবেন মোমবাতির আগুন যে হলদেটে ভাব, ধোয়া এবং হলদেটে ভাবের মাঝখানে একটা সাদা অংশ থাকে, এই সাদা অংশ দিয়ে আল্লাহ তাআলা জিনকে বানাইছে। সুবহানাল্লাহ বলেন। তো ইবলিসের কথা হচ্ছে আমারে বানাইছে আগুন দিয়ে, আমি কেন মাটির এই আদমকে সিজদা করব? রব্বুল আলামিন বললেন, তাহলে কি তুই সিজদা করবি না? না, আমি সিজদা করতে পারবো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। যেমনি অস্বীকার করল আল্লাহ রাব্বুল আলামিন তারা বলল, গেট আউট, বাইর হয়ে যায় এখান থেকে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিজদা সমস্ত ফেরেশতারা করলো, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশের অবাধ্য হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে কাফেরদের অন্তর্ভুক্ত করে দিল, ইবলিসকে, ইবলিস তখন চ্যালেঞ্জ করলো, লক্ষ কোটি বছর ইবাদত বন্দেগী করার পরেও যেহেতু আমি বিতাড়িত হয়ে গেলাম, আমি আপনার সৃষ্টি করা এই আদম সন্তানের একটারও ঠিক রাখবো না, জাহান্নামে নেব। আমার আল্লাহ বলল, তুই ওদেরকে ওয়াসওয়াসা দিয়া জাহান্নামের কাম করাইবি। আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম গাফফার সাত্তার, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদেরকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেব। আল্লাহর ক্ষমা বড় না ছোট? তুই ওয়াসওয়াসা দিয়ে পাপ করাবি, আমার বান্দা নামাজ পড়বে, আমার বান্দা ওযু করবে, আমার বান্দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে, আমার বান্দা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, আমার বান্দা রাত্রিবেলায় শেষ রাত্রে উঠে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করবে, আর মাবুদকে বলবে, মাবুদ আমি ভুল করেছি, আপনি আমাকে মাফ করে দেন। আমার বান্দার চোখের পানি করে গাল স্পর্শ করার পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। ইবলিস চ্যালেঞ্জ করলো যে একটারও আমি জান্নাতে যাইতে দেব না। এই যে আমি যে গুনাহগুলো করি, এগুলো কিন্তু ইবলিসের ওয়াসওয়াসা, শয়তানের ওয়াসওয়াসা ছাড়া কিন্তু আমরা এই গুনাহগুলো করতাম না। চ্যালেঞ্জ করলো। চ্যালেঞ্জ করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম জান্নাতে থাকো, খাও, ঘুরো ফিরো, ওই গাছটার ধারে কাছে যাও না। এটাও কিন্তু আদমের জন্য একটা পরীক্ষা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুফাসসিরিনরা বলেন, জান্নাতে যখন থাকছেন নিঃসঙ্গতা এটা কিন্তু বড় কঠিন জিনিস। আজকে একটা কথা বলবো, আপনারা কথাটাকে অ্যাকসেপ্ট করেন, এটাই শরিয়া। অনেক বাবার বয়স আছে 50 বছর, আপনার বউ তার খেদমত করে না, আপনার মা মারা গিয়েছে, বাবা একা, না আপনি দেখেন না আপনার বউ বাচ্চারা দেখে, এই মানুষটা কার কাছে সাহায্য সহযোগিতা নেবে? আপনি যদি সুসন্তান হয়ে থাকেন আপনার বাবাকে স্পষ্ট বলা উচিত, আব্বা যদি আপনার প্রয়োজন হয় আপনি বলেন, অথবা আপনি নিজেই বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন। বৈবাহিক অবস্থা শুধুমাত্র বাচ্চা কাচ্চা পয়দা করার জন্য না, নিজের মানসিক সাপোর্ট, নিজের শারীরিক সাপোর্ট, মানে খাদ্য, গল্প, তারপরে একটা মানুষ লড়তে পারে না, চড়তে পারে না, তারা দেখভাল করবে কেনা। তো এই জায়গায় ওই সমস্ত মুরব্বীদেরকে বা বাবাদেরকে বলা উচিত যে আপনার প্রয়োজন যদি হয় আপনি বিয়ে শাদী করতে পারেন,
এটাকে নেগেটিভলি দেখার কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের সমাজে মানুষ মনে করে বাপে বিয়ে করলে তো সম্পদে আরেকজনের হক চলে আসবে, হাত পড়বে, এই জন্য অনেকে এই ব্যাপারটাকে জেনাকে সহজ মনে করে কিন্তু বিয়েকে সহজ মনে করে না। বাবার বয়স 45-50, সহ্যই করতে পারে না। আপনার মা বয়স হয়েছে, আপনারা খেদমত করতেছেন না, তো মা যদি একজনকে বিয়ে শাদী করতে চায় লাইফ পার্টনারের জন্য, এটা জায়েজ। এখন আপনি বলবেন যে সমাজ কি বলবে? শুনেন, আপনি যখন প্যারালাইজড হয়ে পড়ে থাকেন সমাজ কিন্তু আপনার ধারে যায় দাঁড়ায় না। আপনি যখন ক্ষুধার্ত সমাজ কিন্তু সবাই নিয়ে এসে আপনার পেটে ভাত তুলে দেয় না। কিছু জিনিস আছে যে জিনিসগুলো আল্লাহ এই জন্য বৈধতা দিয়েছেন। এই সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা দরকার। একাকিত্ব, নিঃসঙ্গতা, এটা কত বড় কঠিন জিনিস। এই যে মুরব্বীরা যাদের স্ত্রী মারা গিয়েছে ওনারা জানে যে সব কিছু বেটার বউ কিন্তু আপনার বুঝবে না যেটা আপনার বউ বুঝতো। কথা বলেন না কেন? সব কিছু আপনার এই যে স্ত্রীর যিনি স্বামী উনি যেটা বুঝতো সব কিছু ছেলেরা বুঝবে না। কিছু জিনিস আছে ইন্টারনাল। তো একটা মানুষ কি এইভাবেই চলে যাবে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন এই কথাটা আসলো? জেনাটাকে কঠিন করেন, জেনা হারাম, হারামে বিয়েটাকে সহজ করেন। এই জামানা চলতেছে জেনা সহজ, বিয়ে কঠিন। একাধিক বিয়ে করলে এটাকে সমালোচনা, কিন্তু ওই বেটা যে বারবার হোটেলে এই দিক সেদিকে যে আকাম কুকাম করতেছে, মদ গেলতেছে, এগুলোকে কিন্তু সমালোচনা করে না। আছেন এরকম? হারাম হারামি, হালাল মনে করবেন না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে জান্নাতে শুয়ে রয়েছে, একবার এদিক যায়, একবার এদিক যায়, এদিক যায়, ওদিক যায়, ভাল লাগে না। কয়েকটা একটা সঙ্গী ছাড়া কেমন যেন মন মরা লাগে। কারোর সাথে গল্প করার নাই, একটু আড্ডা দেওয়ার নাই, একটু খোশ মেজাজে কথা বলার নাই। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন, আদম বুঝছি তোমার লাগে একটা কিছু বানাইতে হবে। সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাজর থেকে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে হাওয়াকে বানায় ফেললেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ বললেন, এই আদম এবার হাওয়াকে নিয়ে একসাথে থাকো, খাও, ঘুরো ফিরো, জান্নাতের নাজ নিয়ামত ভক্ষণ করো, ওই গাছের কাছে যাও না। ওই যে ইবলিস চ্যালেঞ্জ করছিল, ও চিন্তা করতেছে, এই তোর লাগে আজকে আমি বিতাড়িত শয়তান, তরে তো আমি এত সহজে ছাড়বো না। আচ্ছা কি করছে? যেই জায়গায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়াকে আল্লাহ তাআলা রেখেছিলেন ওই জায়গায় ঢুকার মতো সক্ষমতা আল্লাহ তাআলা ইবলিসকে দিয়েছিলেন। যাওয়ার পরে বলতেছে, আদম এখানে থাকতে তোমার ভাল লাগতেছে না খারাপ লাগতেছে? ভাল লাগতেছে। সারা জীবন তো তোমার আল্লাহ এখানে রাখবে না, তোমারে একসময় কিন্তু তাড়াইয়া দেবে। তখন হাওয়া বলছে যে যদি এই জায়গাটায় চূড়ান্তভাবে স্থায়ীভাবে আমরা থাকতে চাই, কি করার আছে? কয়েকটা গাছ আছে, এই গাছের ফল যদি খাও সারা জীবন এখানেই থেকে যাওয়া ফেরেশতাদের মতো। নাউজুবিল্লাহ বলেন না? দেখেন এই জান্নাতে এই গাছের কাছে যাওয়া বা ফল ভক্ষণের জন্য আদম নবী কিন্তু প্রথমে উৎসাহী হয় নাই। হয়েছে কে? আদম নবীর বউ কে? আমাদের আদিমাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদিমাতা। আরেকটা কথা হোপ দিয়েছে, যদি এই গাছের ফল ভক্ষণ করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে আর মানুষ রাখবে না, ওই ফেরেশতাদের মতো আল্লাহ তাআলা তোমাদেরকে বানিয়ে দেবে। এই কথা বলেছে। যখন এই কথা বলেছে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম নবীকে বলা শুরু করেছে। যাই হোক, এটা আল্লাহর ইশারা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করে হোক অথবা পরীক্ষায় ফেল করে হোক এসে জান্নাতের ওই গাছের ফল ভক্ষণ করেছে। মনে রাখবেন, আমাদেরকে মানুষকে বলা হয় কি? ইনসান। মানুষকে বলা হয় নাস। নিসিয়ান থেকে কিন্তু নাস এই শব্দের অর্থ হচ্ছে ভুল করা। মানুষ প্রথম ভুল করেছে, এই জন্যই মানুষকে ইনসান বলা হয়ে থাকে, নাস বলা হয়ে থাকে। জোর বলেন আল্লাহ। ফল ভক্ষণ করার পরে আল্লাহ তাআলা এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, কি আদম এটা কি করলা তুমি? আর তো তোমার জান্নাতে জায়গা নাই, এবার চলে যাও দুনিয়ার বুকে। সুবহানাল্লাহ বলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি। যেমনি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিলেন, এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বুঝ এসেছে, হাই কি করলাম? আদম হাওয়া, না না আর জান্নাতে থাকা যাবে না, এখন দুনিয়ার দিকে তোমরা চলে যাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে দুনিয়ার বুকে যেখানে নামানো হয়েছিল সেই জায়গাটি কেউ কেউ বলে শ্রীলঙ্কা, কেউ কেউ বলে ভারত, কেউ কেউ বলে হচ্ছে সিরিয়া, কেউ কেউ বলে হচ্ছে আরাফাতের ময়দান।
হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নামানো হলো জেদ্দায়। কোথায়? জেদ্দায়। আর ওই ইবলিস শয়তান ওই যে বিতাড়িত করছে যে তোর জায়গাও আজকে থেকে এখানে না, তোর জায়গাও হচ্ছে দুনিয়া, তুই যে চ্যালেঞ্জ করেছিস দেখি আমার কতজন বান্দাকে বিভ্রান্ত করতে পারিস। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবলিসকে নিক্ষেপ করলেন হচ্ছে সিরিয়ায়। কোথায়? মতবিরোধ আছে জায়গা নিয়ে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভারতবর্ষ অথবা শ্রীলঙ্কায় যখন আল্লাহ রাব্বুল আলামিন নামায় দিলেন, ওনার শারীরিক উচ্চতা ছিল 60 হাত লম্বা। কয় হাত? 60 হাত লম্বা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিলন করাইবেন এই দুনিয়ার জিন্দেগিতে। কেউ কাউরে খুঁজে পাচ্ছে না। আদম নবী আবার সফর করলেন ওই আরবের দিকে। যাওয়ার পরে এখনকার যে হাজী সাহেবরা আরাফাতের ময়দানে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর ইবাদত বন্দেগী করে, উকুফে আরাফা করে, অবস্থান করে, হজ্জের একটা ফরজ পাঠ আরাফাতের ময়দানে অবস্থান করা। আরাফাত শব্দের অর্থ হচ্ছে একে অপরের সাথে পরিচয় লাভ করা। কি করা? একে অপরের সাথে পরিচয় লাভ করা। আদম নবী আরাফাতের ময়দানে পৌঁছাইছেন, হেঁটে চলে গেছেন। সেই সময় যাওয়ার পরে দেখতে পেলেন আমার জান্নাতের সঙ্গে হাওয়া এই জায়গায় দাঁড়ায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয়টা হইল কোথায়? ওই আরাফাতের ময়দানে। এই জন্যই আরাফাতের ময়দানকে বলা হয় কি? আরাফাত। আরাফাত শব্দের অর্থ কি? একে অপরের সাথে অপরিচিত মানুষের কি হওয়া? পরিচয় হওয়া। ওই যে আদম নবী আর হাওয়ার কি হইল? পরিচয় হইল। এই জন্য আরাফাতের ময়দানকে কি ময়দান বলা হয়? আরাফাতের ময়দান বলা হয়। সুবহানাল্লাহ বলেন। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করতেছে। এই যে আপনারা এখন বসেছেন না, রাব্বুল আলামিন যখন বান্দারা ইফতার সামনে নিয়ে বসে, বান্দারা যখন নামাজে আসে, বান্দারা যখন আল্লাহর জন্য সাজদা অবনত হয়, এবার ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু তাজালু ফিহা মান ইউফসিদু ফিহা। ও ফেরেশতা, তোমরা না বলছিলা যে মানুষ রক্তপাত করবে ওই জিনদের মতো, এরা বিশৃঙ্খলা করবে, ফ্যাসাদ তৈরি করবে। ফেরেশতারা দেখো 8 ঘন্টা 9 ঘন্টা 12 ঘন্টা না খেয়ে আছে, ইফতার সামনে নিয়ে নাড়াচাড়া করছে, এখনো খাবার খাচ্ছে না। ও ফেরেশতারা, তোমরা না বলছিলা যে এরা রক্তপাত করবে, দেখো দেখো আমার বান্দারা বসে আছে, আমি আল্লাহকে ভয় করেছে, দেখো আমার বান্দারা জুমার নামাজে এসেছে, বসে বসে বয়ান শুনছে, বসে বসে নামাজ আদায় করছে। ও ফেরেশতারা, দেখো দেখো তোমরা বারণ করেছিলে এই মানুষগুলো ফ্যাসাদ তৈরি করবে, আমার এই জমিনের মধ্যে আমার অনেক বান্দা আমার রাস্তায় লড়াই করে শহীদ হচ্ছে। আল্লাহ এই মানুষগুলোকে নিয়ে গর্ব করেন। আর ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যাদের ব্যাপারে রক্তপাত আর ফ্যাসাদের কথা বলেছিলা, আর এরা যে আমার গোলামি করছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোর জন্য জান্নাতের ফয়সালা করে দিলাম। এখন যে আপনি বসেছেন, আল্লাহ আপনাকে নিয়ে গর্ব করতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আপনি যে এখন নামাজ পড়তে এসেছেন, আল্লাহ আপনাকে নিয়ে গর্ব করছে। বাবা সন্তানকে নিয়ে গর্ব করে কখন? যে আমার ছেলেটা ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, আমার ছেলেটা বিসিএস ক্যাডার, হুজুর আমার ছেলেটা ব্রিটেনের স্পিকার, হুজুর আমার ছেলেটা বড় বুয়েটের একজন বড় টিচার, বুয়েটের বড় একজন টিচার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। বাবা গর্ব করে না? আমার ছেলে বড় আলেম, আমার ছেলে বড় হাফেজ। কখন গর্ব করে? যখন বাবা সন্তানের উপরে সন্তুষ্ট হয়। সুবহানাল্লাহ বলেন। বাবা সন্তুষ্ট হলে যদি এত প্রশংসা করে, আল্লাহ যদি আপনার আমার উপরে খুশি হয়, তাহলে আল্লাহর প্রশংসা, আল্লাহ যদি আপনাকে আমাকে নিয়ে গর্ব করে, তাহলে আপনি আমি জাহান্নামে না, আপনি আমি জান্নাতে যাবই যাব ইনশাআল্লাহ। চায়ের দোকানে বসে যখন গীবত করেন, তখন কি গর্ব করেন নাকি লানত পড়ে? লানত। যখন মানুষকে ঠগান, লানত নাকি রহমত? লানত। যখন জেনা করে, লানত নাকি রহমত? লানত। প্রিয় ভাইরা আমার, এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইবলিসের মধ্যে পার্থক্যটা কি? এখন আপনার সাথে শয়তানের পার্থক্যটা কি? পার্থক্য একটা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পর ওই যে আরাফাতের ময়দান, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হলো। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়েছেন, আমাদেরকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। এখন আমাদের কি করতে হবে? আদম নবী বললেন, তওবা ছাড়া কোনো উপায় নাই, ক্ষমা চাইতে হবে আমার রবের কাছ থেকে। যদি আমার রব না মাফ করে, তাহলে তো দুনিয়াতেও আমরা টিকে থাকতে পারবো না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়াকে বললেন, হাওয়া কি খাওয়াইলা? তুমি যদি না বলতে আমি তো যাইতাম না। তো যাই হোক, ভুল হয়েই গেছে, আল্লাহর কাছে ক্ষমা চাই।
ক্ষমা কিভাবে চাইতে হবে সেটা আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিলেন। আমার সাথে সাথে সবাই বলেন, আমিও দোয়াই কিন্তু এটাই পড়ি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আল্লাহ, আমি নিজের উপরে জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা, আমি নিজের নফসের উপরে জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আল্লাহ আপনি না ক্ষমা করেন, ওয়া তারহামনা, যদি আপনি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমরা তো ক্ষতির সম্মুখীন হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমার আদম নবী ওই জামানের রহমতের উপরে দাঁড়ায় যখন এই দোয়া করছিল, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কবুল করে আল্লাহ ঘোষণা করলেন, আদম আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবনের এই ভুলগুলো ক্ষমা করে দিলাম। তো যেই দোয়া করে আমার আদম নবী ক্ষমা পেয়েছে, এই দোয়া করে আপনি আমি ক্ষমা পাবো ইনশাআল্লাহ। বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহম থেকে নিরাশ হবেন না। এই যে আপনারা অনেকে বলেন যে হুজুর জীবনে এত পাপ, আল্লাহ কিভাবে ক্ষমা করবে? লজ্জা লাগে আল্লাহর কাছে এখন হাত তুলতে। অনেক ভাইয়েরা কিন্তু এটা বলে যে হুজুর আল্লাহর কাছে হাত তুলতে লজ্জা লাগে, কিভাবে হাত তুলব? লজ্জা লাগার কিছু নাই। 99টা খুন করার পরে যদি আল্লাহ মাফ করে দেয়, একজন নর্তকী মহিলা রাস্তার একটা কুকুরকে পানি পান করিয়েছিল, আল্লাহ যদি তাকে মাফ করে দেয়, আপনাকে আমাকেও আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কে বলেছে? আল্লাহ আপনারা কি তৈয়ার করছে জাহান্নামে দেওয়ার জন্য? আল্লাহ কি আপনাকে আমাকে বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য? আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানায় নাই। 1 কোটি দয়া মায়া ভালোবাসা থেকে এক অংশ নিয়ে এখান থেকে কয়েক হাজার কোটি টাকা, কোটি বিন্দু বিন্দু কণার মতো ভালোবাসা যদি ভাগ করা হয়, 1 বিন্দুর কিছু অংশ মাকে দিছে, তাই মায়ের এত কলিজায় ভালোবাসা সন্তানের প্রতি। আর আমার আল্লাহর কাছে তো লক্ষ কোটি বান্দার প্রতি মায়া ভালোবাসা এখনো বিদ্যমান। তো আমার আল্লাহ কিভাবে আমাদেরকে জাহান্নামে দিবে? জাহান্নামে দিবেন না ইনশাআল্লাহ, তবে যেভাবে চলতে বলছে সেভাবে চলে যাইতে হবে, ঠিক কিনা? আকাম কুকাম সব করব, এরপরে মরে যাব। হ্যাঁ, আপনাকেও জান্নাতে দিবে। কয় বছর জাহান্নামে জ্বলা লাগবে? হুজুর 40 কোটি বছর। সহ্য করতে পারবে? 1 সেকেন্ডও পারেন। ঠিকই বলছেন। যদি বলে যে হুজুর একদিন না একদিন তো যাবই, আমি আরে বলি একদিন বলছিলাম না, এখানে যে পরোটা ভাজে তাওয়া, লুঙ্গিটা উঠে আস্তে করে বসায় দেবেন তাওয়ার উপরে, যে থাক দেখি 2-4 মিনিট পারস কি? পারবে? সম্ভব না। যেহেতু 2-1 মিনিট দুনিয়ার এই তাওয়ার গরম সহ্য হয় না, চায়ের গরম সহ্য হয় না, ফ্লাক্সের চা একটু গরম থাকলে মুখ পুড়ে যায়, জাহান্নামের 40 বছর 40 কোটি বছর কিভাবে সহ্য করব? কথা বলেন ঠিক? এই জন্য কি করতে হবে ভাই? নামাজটা ঠিক রাখতে হবে। কি দোকানদারি করতেছেন, নামাজটা রাখেন। অফিসে আছেন, নামাজটা ঠিক রাখেন। বাড়িতে আছেন, নামাজ ঠিক রাখেন। বান্দার হক নষ্ট করেন না। 2টা গুনার মাপ নাই, একটা হচ্ছে শিরিক করা, আর একটা হচ্ছে বান্দার হক মারা। আপনি আরেকজন ভাইয়ের টাকা মেরে দিবেন, আরেকজনের কাছ থেকে টাকা নিয়ে মেরে দিবেন, ব্যাংক লোন নিয়ে বেগম পাড়ায় পালায়া যাবেন, আর আল্লাহর কাছে প্রতি বছর উমরায় যে হাজিরা দিবেন, তোর একটা উমরাও কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? এই গুনাহ মাফ নাই। কারণটা কি জানেন? যদি আল্লাহ ওরা মাফ করে দেয়, তাহলে আপনার উপরে জুলুম হবে। নাউজুবিল্লাহ বলেন না। আপনি আমার টাকা মারছেন, এখন আপনি দোয়া করছেন জুমার নামাজে এসে, আল্লাহ আপনারা মাফ করে দিল, আমার উপরে জুলুম হবে। আল্লাহ এই জন্য কোনো বান্দার উপরে জুলুম করেন না। আল্লাহর নীতি কি? ওই হক নষ্ট করেছে যে ওর হক ওরে বুঝাইয়া দিতে হবে, এরপরে ক্ষমা চাও। হক না বুঝাইয়া ক্ষমা চাই, আমি আল্লাহ মাফ করব না। আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করবে, কিন্তু বান্দার হক নষ্ট করলে আল্লাহ মাফ করবে। এই জন্য নামাজটা ঠিক রাখতে হবে, হালাল জীবনযাপন করতে হবে। আর মূল মেসেজ, আল্লাহ আপনাকে বানাইছে খলিফা, এমনি এমনি দুনিয়াতে আল্লাহ আপনাকে পাঠান নাই। তাহলে আদম নবী ভুল করলেন, ভুল স্বীকার করলেন, তওবা করলেন, ক্ষমা পাইলেন। আপনি ভুল করেছেন, ভুলটা স্বীকার করেন, তওবা করেন, ক্ষমা চান, আল্লাহ আপনাকে মাফ করবে ইনশাআল্লাহ। আর ইবলিসের পার্থক্যটা কি? ইবলিস সবসময় মানে এদের নেচারটা এরকম যে পাপ করলো, পাপটাকে আবার অস্বীকার করলো, অহংকার করলো, অভিশাপ হলো, অভিশপ্ত হলো, অভিশাপ পাইলো। আমাদের সমাজে যারা পাপাচারে বা পাপী লোক, এই মানুষগুলোর একটা নেচার আছে, এরা মিছা কথা কয়।
এরা মিথ্যা কথা বলে আবার পাপটাকে স্বীকারও করে না, উল্টা পুলিশের ভয় দেখায়া, লিডারের ভয় দেখায় এই পাপটাকে জায়েজ করতে চায়। কথা বলেন না কেন? ধরেন আপনার জমি দখল করছে, আপনি বলতে গেছেন, আপনার উল্টা ফাপড় লইব, হয় জমি ছাড়, নাহলে কিন্তু কিচ্ছু পাইবেন, একের থাবরা কিন্তু এলাকা থেকে ছাড়া করে ফেলবো, এলাকা বাইর করে ফেলবো এলাকা থেকে। উল্টা ফাপড় নাই, অন্যায় করেছে, আপনি বলতে গেছেন, আর জুয়া খেলেছে, প্রতিবাদ করেছেন, কোপায় মেরে ফেলতেছে, এমন ঘটনা তো ঘটতেছে। শোনেন, পাপ করাটা সহজ, কিন্তু পাপ করার পরে পাপ মনে করা এটা হচ্ছে বড় জরুরি বিষয়। কিছু মানুষ পাপকে পাপ মনে করে না, আর কিছু মানুষ পাপ করার পরে পাপকে পাপ মনে করলে তওবার স্পিড আসে, তওবার জাগরণ ঘটে, ঠিক কিনা? এই জন্য ওই পাপী উত্তম যে পাপ করার পরে তওবার পথে ফিরে আসে, আর ওই পাপী সবচাইতে নিকৃষ্ট যে পাপকে পাপই মনে করে না। তাহলে দেখেন, আপনাকে আমাকে পাঠানোর উদ্দেশ্য একটা আছে। উদ্দেশ্যটা কি? খালিফা, আল্লাহ যে বিধানগুলো দিয়েছে এই বিধানগুলো বাস্তবায়ন করা। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছে ভাই টাকা পয়সার জন্য না। আল্লাহ আপনাকে আমাকে পাঠাইছে, আল্লাহ বলে নাই যে আমার কিছু রুটি রুজি দাও, আল্লাহ পাঠাইছে আমার গোলামিটা করো, এরপরে কবরে চলে যাও, কবরে যাওয়ার পরে দেখবা খালি সুখ আর সুখ, হাসরে উঠো, আমি তোমাদের জন্য জান্নাত নির্ধারণ করব। সহজ হিসাব, মাঝখানে যে কথাটা বলেছি, 200 বছর আগে আপনার পরদাদার নামও আপনি জানেন না, ঠিক 200 বছর পরে আপনার নাতিপুতির ছেলেমেয়েরা আপনার নাম জানবে না। তাহলে আমার কবরে আমাকেই যেতে হবে, আমার হাসরে আমাকেই দাঁড়াইতে হবে, আমার আমল নিয়ে আমাকেই যাইতে হবে, আমার প্রস্তুতি আমাকেই নিতে হবে। নামাজ ছাড়া যাবে, কোরআন পড়া শুরু করতে হবে, হালাল জীবনযাপন করতে হবে, হারামকে একেবারে ডাস্টবিনে নিক্ষেপ করতে হবে। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।